শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন সরে পড়ায় জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য ১০ দলে রূপ নেয়। এরই মধ্যে প্রচার শুরু হওয়ার পর ২ দিনে সারা দেশে নির্বাচনী জনসভাগুলো ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে আয়োজন করা হয়। তবে সেটি আবারও ১১ দলীয় ঐক্যে ফিরছে। জানা গেছে, কোনো নির্বাচনী আসন ছাড়াই জামায়াত জোটে বাংলাদেশ লেবার পার্টি যুক্ত হচ্ছে। এ বিষয়ে শনিবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এই দিন সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে বলে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দলটি বিএনপি জোটের শরিক ছিল। তবে এবারের জাতীয় নির্বাচনে তাদের সঙ্গে সমঝোতা না হওয়ায় বিএনপি জোটের সঙ্গে সম্পৃক্ততা ত্যাগ করে লেবার পার্টি। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম নেয় ইসলামপন্থী দলগুলোর ঐক্য নিয়ে। বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও ৫ আগস্টের পর শীর্ষ নেতারা ইসলামপন্থীদের এক হয়ে নির্বাচন করার কথা বলেন। ২০২৫ সালের ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দলীয় কর্মী সমাবেশের উদ্দেশ্যে বরিশাল সফর করেন। সফরকালে চরমোনাইর পীরের দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে যৌথ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের ইসলামী দলগুলোর ঐক্য বা জোট হচ্ছে কিনা প্রশ্নের জবাবে দুই দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া চান। তারা বলেছিলেন, ইসলামী দলগুলো ভোটকেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই প্রেস ব্রিফিংয়ের পর জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ৮ দল নিয়ে গঠিত জোটের পথ চলা শুরু হয়। বাকি দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলামী পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। প্রথমে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে ৮ দলের ব্যানারে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের পূর্বে গণভোট, সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ ৫ দফা দাবি নিয়ে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টি যোগ দিলে তা ১১ দলীয় জোটে পরিণত হয়। তবে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বিদায় নেয়। ১১ দলের আসন সমঝোতার জোট হয়ে যায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোট। তবে ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই নতুন জোট সঙ্গীর কথাবার্তা চলছিল। আবারও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটে পরিণত হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন আসন সমঝোতার জোটটি। শনিবার লেবার পার্টি যুক্ত হলে আবার ১১ দলীয় জোট হবে বলে জানিয়েছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডক্টর হামিদুর রহমান আজাদ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।